বাংলাদেশে নির্বাচন আসলেই কিন্তু নেতাদের চরিত্র পাল্টায় যায়। তারা এমন একটা ছদ্মবেশ ধরে যে মাথায় টুপি থাকবে এবং তারা একটা ধার্মিক ভাব ধরবে এবং তারা ভোটারদের বোঝাইতে চাবে যে আমরা ভালো মানুষ, আমাদেরকে ভোট দেন। দেখেন, মাথায় টুপি এটা ধর্মীয় বিষয়, এটা একজন মুসলমান তার জন্য এটা অবশ্যই তার একটা সম্মানের জায়গা, তার ধর্মীয় দিক থেকে গুরুত্বের জায়গা। কিন্তু দেখা যায় এমন এমন নেতারা, তারা যখন দেখা যাচ্ছে সারা জীবন কোনো খবর নাই, কিন্তু নির্বাচন আসলেই তারা দেখা গেছে ওই টুপি পরে ভোট চাইতে যায়। আর বাংলাদেশের মানুষ তো গ্রামগঞ্জের যারা, এরা হচ্ছে খুবই সহজ সরল এবং ধর্মভীরু। তারা যখন টুপিটা মাথায় দেখে ভাবে হাই হাই, এ তো ভালো মানুষ, একে তো আসলে ভোটটা দেওয়া যায়। সাধারণ মানুষ এতে সহজে কনভিন্সড হয়। সুতরাং ভোট পাওয়ার জন্য যত ধরনের নাটক আছে, যত ধরনের অভিনয় আছে, এই নির্বাচনের সময় বাংলাদেশের যারা রাজনীতিবিদ তারা এই অভিনয়টা করে এবং করে। ধর্মের নাম যে সবাই রাজনীতি করে, কিন্তু আবার বলে কিছু কিছু লোককে বলবে যে আপনারা ধর্ম বেঁচে রাজনীতি করেন, কিন্তু ধর্ম বেঁচে কিন্তু সবাই রাজনীতি করে। অতীতেও করছে, এখনও করছে। আপনি এখন দেখেন এই যে সামনে নির্বাচন সামনে, সবার মাথায় টুপি থাকা তো এটা দোষের কিছু না, এটা যে কেউ রাখতে পারে। কিন্তু যখন আপনি একটা নাটক করবেন, অভিনয় করবেন, বিশেষ একটা নির্দিষ্ট সময়ের জন্য পড়বেন, একটা বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য পড়বেন, তখন তো সেটা সন্দেহের চোখে দেখাটাই স্বাভাবিক বিষয়, ঠিক না? তো এখন অনেক যারা নেতা যা নির্বাচন করছেন, দেখলাম তাদের মাথায় টুপি পরা, তারা ধর্মীয় লেবাসে যাচ্ছেন। এটা ভালো, এটাকে আপনারা বহাল রাখেন। দাবিটা হচ্ছে ঠিক আছে, পড়ছেন, বহাল রাখেন, এবং শুধু টুপিটা মাথায় পড়েন না। টুপিটা ওই যে টুপির যে ভয়টা, সেই ভয়টা অন্তরেও রাখেন, যে জনগণ যদি ভোটটা দেয় আমানতের সাথে, সেই আমানতটা রক্ষা করেন। দুর্নীতি করেন না, মানে সাধারণ মানুষের যে সম্পদ সেটা লুটতারাজ করে খায়েন না, ক্ষমতায় আসলে ক্ষমতার অপব্যবহার করেন না। এই যে কমিটমেন্টগুলো, এইগুলো ঠিক রাখেন। কারণ চরিত্র, বাংলাদেশের রাজনীতিবিদদের চরিত্র, এইটা মানে আকাশের মেঘের থেকেও অনেক দ্রুত পাল্টায় যায়, ঠিক আছে? ক্ষণে ক্ষণে কিন্তু বদলায় যায়। তো সুতরাং বাংলাদেশের মানুষও এই সব নাটক অভ্যস্ত হয়ে গেছে, তারাও বোঝে আসলে তারা একটু বোকা না। তবে গ্রামের মানুষ একটু সহজ সরল, তাদেরকে একটু ধোঁকা দিতে পারে, সেই জন্য অনেকে এই বেশভূষা ধারণ করে। এবং নির্বাচনের সময় দেখবেন তাদের আচার ব্যবহার আখলাক কী যে অবস্থা, কিন্তু নির্বাচন শেষ আবার কেউ কাউরে চিনবে না, ঠিক আছে? ওই যে মানে বাড়ির যে বারান্দা, ঘরের দরজাই খুলবে না, যে মানে ভোট যে এখন আসতেছে না দুয়ারে দুয়ারে, কিন্তু ভোট যখন শেষ, যখন এমপি হয়ে গেল, তখন দরজা ক্লোজ, তখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢোকা লাগবে, এছাড়া আপনি ঢুকতে পারবেন না। তো এই যে নেতৃত্বের যে অবস্থা, বেহাল দশা এবং ভয়াবহ অবস্থা, এই জায়গাগুলো থেকে বাংলাদেশের বের হয়ে আসতে হবে, যেটার জন্য 5ই আগস্টে কিন্তু এই গণ-অভ্যুত্থান হয়েছে, আন্দোলন হয়েছে। এখন 24 পরবর্তী রাজনীতিতে যদি এই পরিবর্তনটা হইতে পারে, এটা বাংলাদেশের রাজনীতির জন্য কিন্তু অত্যন্ত সুখবর হবে এবং বাংলাদেশের মানুষ কিন্তু সেটা প্রত্যাশা করে।